কোন এই ডিভাইসটা কাজ করে এবং বাইরের দেশে এখন আরও বেশি এটার প্রচলন হচ্ছে যে বয়স্করা যাদের বয়সের কারণে কানে কম শুনেন তাদেরকে এই মেশিন দেওয়া হচ্ছে, তারা এই মেশিন নিতে পারে। কিন্তু এটার অনেক কস্টলি একটা ডিভাইস, যে কারণে বাংলাদেশে আমরা এটা এভাবে যে কেউ এভাবে করতে পারেন না। এবং আরেকটা বড় হলো রুগীরা যেমনভাবে নিজেরা এটা প্রোভাইড করতে পারে না টাকা পয়সা, সেভাবে অনুপাতে সার্জনও কিন্তু অ্যাভেলেবল না। সার্জন অ্যাভেলেবল না, এই সার্জারি যে কেউ করতে পারেন না। এটার জন্য একটা স্পেশাল ট্রেনিং লাগে এবং স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট সাপোর্টও লাগে। তো সব মিলে তো এই অ্যারেঞ্জমেন্ট না থাকলে এটা এখনো মানে সব জায়গায় করা যায় না। এবং আমাদের যেটা বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত বাইরে এটা যে ইনভেরিয়েবলি হচ্ছে এমন না, খুব লিমিটেড পর্যায়ে মানে প্রাইভেট সেক্টরে কেউ কেউ করছেন, যারা নিজেরা টাকা দিয়ে ওটা ডিভাইসটা কিনতে পারছেন, তখন সার্জনরা ওটা লাগিয়ে দিতে পারছেন। তো এই প্রজেক্ট সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে একটা কর্মসূচি হিসাবে বা কার্যক্রম হিসাবে। এটা কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজেক্ট না, এটা সমাজ কল্যাণের অর্থায়নে চলতেছে একটা কর্মসূচি হিসাবে। এবং এটা বর্তমানে আমাদের 6টা জায়গায় চালু আছে। একটা হলো BSMMU, যেটা 2010 সালে শুরু হয়েছিল পাইলট প্রজেক্ট হিসাবে সেটা, এবং এরপরে আমাদের NIENT অর্থাৎ জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, সেখানে চালু আছে। CMH ঢাকাতে চালু আছে, 2012 সালে সেটা শুরু হয়। এবং 2020-21 অর্থ বছরে আমরা সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজ এবং সাথে আমাদের চট্টগ্রাম CMH ইনক্লুডেড হয়। এবং ওই সময়ে কিন্তু রংপুর, দিনাজপুর তাদেরকেও ইনক্লুড করা এবং ময়মনসিংহ। কিন্তু যেহেতু সফিস্টিকেটেড একটা সার্জারি, এখানে অনেক লজিস্টিক সাপোর্ট লাগে, এক্সপার্টাইজ ডেভেলপ করা লাগে। সেই ক্ষেত্রে রংপুর এবং দিনাজপুর তারা স্টাডি করে দেখেছে যে এটা সম্ভব না, যে কারণে তারা সারেন্ডার করেছে। ময়মনসিংহ সেটা গ্রহণ করলেও সেটা তারা ওই বছর চালু করতে পারে নাই। আমরা লাকি এনাফ যে আমাদের এই ENT ডিপার্টমেন্টে আমরা খুব ভালো দক্ষ একটা টিম আমরা ছিলাম এবং এখনও আছি। এবং পাশাপাশি আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে এখানে খুব অত্যন্ত সহযোগিতা করে, এর মাধ্যমে ব্রেন থেকে সিগন্যাল আসে আমরা শুনি। তো যখন কারো ককলিয়াটা অকার্যকর থাকবে, অর্থাৎ ককলিয়া কাজ করে না, সেই ক্ষেত্রে আমি যত বেশি সাউন্ড দিই না কেন লাভ হবে না, কারণ ওটা প্রসেস হচ্ছে না শোনার জন্য। তো এটা থেকে বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আমরা যদি এই সাউন্ড ওয়েভটাকে কোনোভাবে বাইরে কোনো মেশিনের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে নার্ভটাকে স্টিমুলেশন দিতে পারে, যে কাজটা ককলিয়ার করতো, তার মানে ককলিয়াকে বাইপাস করে এই শোনানোটা। তাহলে এই চিন্তাধারা থেকে শুরু করে পর্যায়ক্রমে 2-3 জন, প্রথমে একজন শুধু স্টিমুলেশন দিয়েছেন যে নার্ভে যায় কিনা, দেখা গেল যে সিঙ্গেল স্টিমুলেশন গেছে। তারপরে এটা মানে মডিফিকেশন হয়ে এখন আমরা 12 পেয়ার ইলেকট্রোড এখানে দিই। এবং এই 12 পেয়ার ইলেকট্রোড এখানে একটা ভিতরে যে মেশিনটা বসানো থাকে, সেই মেশিনটা সেটাকে প্রসেস করে ইলেকট্রিক্যাল ইম্পালস করে দেয়। এবং এই ইলেকট্রোডের মাধ্যমে ককলিয়াকে বাইপাস করে নার্ভকে স্টিমুলেশন করে, আমরা মানে বাচ্চারা শুনতে পাই। সুতরাং এটা একটা জটিল প্রক্রিয়া, এবং এটা লাগাই দিলেই যে কথা বলতে পারবে এটা কিন্তু না। এই কথাটা একটু আপনারা একটু ভালো মতো খেয়াল করে শোনেন, যে একটা অপারেশন করে দিলেই কিন্তু রোগী কথা বলা শুরু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তাকে অডিও ভার্বাল থেরাপি একটা আছে, অর্থাৎ স্পিচ থেরাপির চেয়ে একটু ডিফারেন্স। এটা অডিও ভার্বাল থেরাপি, এই থেরাপিটা আমাদেরকে দিতে হয়। এবং এটা পর্যায়ক্রমে আমরা কমপক্ষে 1 বছর এটা চালু করা হবে। এই রোগীটা আমাদের সাথে অ্যাটাচ থাকবে, সে কিন্তু কমপক্ষে 1 বছর এই কাজটা আমাদের সাথে সে করতে হয়। পর্যায়ক্রমে তাকে দেই এবং তার ফ্যামিলিকেও শিক্ষা দেওয়া হয়, ফ্যামিলিও তার কাছে এটা মানে তাকে এটা ট্রেনিং দেওয়াইতে থাকে। তো সেই হিসাবে এই বাচ্চারা, আমাদের যে সমস্ত বাচ্চা তারা ট্রেনিং নিচ্ছে, আমাদের কিছু সিস্টারকে আমরা ট্রেনিং করাই নিয়ে আসছি। এখানে আমাদের যে মানে শর্ট কাম যেটা বা যেটা আমাদের এখনো গ্যাপ রয়ে গেছে, সেটা হলো এই জায়গাগুলোতে আসলে প্রফেশনাল লোক দরকার। যে প্রফেশনাল লোক পুরো বাংলাদেশেই কম, কারণ এই ধরনের স্টাডির যে মানে ইনস্টিটিউট সেটাই নাই। একটা মাত্র ইনস্টিটিউট রিসেন্টলি
3-4 বছর হয়েছে প্রয়াস নামে, সেটা ঢাকা সিএমএইচ এর আন্ডারে পরিচালিত হচ্ছে এবং ওইখান থেকে যে সমস্ত ছেলেপেলেরা বের হচ্ছে তারা এটা প্রফেশনালি করছে।